আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য। এই যে আমাদের বাংলাদেশে এমন একটা করুণ অবস্থা হয়ে গেছে নোয়াখালী এবং ফেনীতে। দেখেন ওখানে যারা বন্যা কবলিত এলাকা, যেগুলা আমাদের সামনে আমরা দেখতে পারতেছি, আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা খুব খারাপ। নোয়াখালী এবং ফেনী, ওখানকার অবস্থা দেখলে আসলে চোখের পানি ধরে রাখার মতো না। এ পরিমাণ একটা পরিস্থিতি হয়ে গেছে। আর আপনারা যে সমস্ত বড় বড় সেলিব্রিটি আছেন এবং কি ধানবীর লোকজন যারা আছেন, তারা একটু নোয়াখালী এবং কুমিল্লাবাসীর পাশে গিয়ে দাঁড়ান। সবাইকে আহ্বান জানাবো, যে যা পারেন সে তার সাধ্য মতো ওখানে কিছু ত্রাণ বিতরণ করে আসেন। সবাই যে যা পারি আমরা, ছোট বড় সবাই মিলে যদি ওনাদের পাশে গিয়ে দাঁড়াই, অবশ্যই ইনশাল্লাহ তাদের একটু সহযোগিতা করতে পারে, তাদের একটু ভালো হবে। আর সবাইকে এটাই বলি, যারা টাকা পয়সা দান করেন, দানবীর যারা আছেন, সেলিব্রিটি যারা আছেন, ছোট বড় ভাই বিরাদার যারা আছেন, সবাইকে অনুরোধ করে বলি, আপনারা নোয়াখালীবাসীর জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেন। সারা জীবন টাকা অনেক কামাইছেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন। সে আসলে একটা মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারলে অনেক নিজেকে ধন্য মনে করা হয়। যেভাবেই পারেন ছোটোখাটোভাবে 5 টাকা 10 টাকা যে কোনো প্রকারে হোক, আপনি নোয়াখালী এবং ফেনীবাসীদের পাশে গিয়ে দাঁড়ান। ইনশাল্লাহ তাদের জানি একটু উপকারে আসে। আর এই মুহূর্তে যে অবস্থাটা তাদের হয়েছে, অবশ্য ফেসবুক ইউটিউব আপনি দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা, করুণ অবস্থা। বন্যা কবলিত এলাকাগুলো দেখলে আসলে চোখের পানি ধরে রাখার মতো না এরকম। আপনার সবাই 10 টাকা 5 টাকা 20 50 500 1000 যে যা পারেন, সবাই তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিছু টাকা পয়সা দিলে তাদের উপকার আসবে। আর যে বর্ষা যেখান থেকে পানি আসতেছে, বিশেষ করে বলি ভারত সরকারকে, আপনি এই কাজটা কি করে করলেন, আমাদের দেশটাকে তলিয়ে দিলেন, এটা আপনাকে অনুরোধ করে বলি, এইরকম পানি আর আপনি যত না দেন বাংলাদেশে, সে কারণে আপনি একটু খেয়াল রাখবেন। এভাবে যদি আমাদের বাংলাদেশ তলিয়ে দেন তো মানুষ তো সব মরে যাবে। আপনি এই কাজটা আসলে আপনি ঠিক করেন নাই, এইভাবে পানি ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। সবাইকে বলি যে দোয়াদের ভাই যারা আছেন, ধানবীর যারা আছেন, বড় বড় সেলিব্রিটি, বড় বড় টাকা পয়সা মালিক, বড় বড় ভাই বেড়াতে যারা আছেন, সবাই একটু নোয়াখালী ফেনীবাসীদের পাশে গিয়ে দাঁড়ালে অবশ্যই তাদের উপকার আসবে। আর বিপদের সময় যদি পাশে যে থাকে সে প্রকৃত মানুষ। আর টাকা পয়সা সারা জীবন থাকবে না, আজকে আছে কাল নাই, হয়তো এরকম হবে, কিন্তু আপনি ভালো কাজটা করে গেছেন, সে কাজটা আপনি সারা জীবন থাকবে, এটা মানুষ আপনাকে বলবে। আপনি পাশে গিয়ে দাঁড়ান, অবশ্যই পাশে গিয়ে দাঁড়াবেন। যে যেভাবে পারি আমরা, যে যেভাবে পারি 5 টাকা 10 টাকা 20 50 100 500 যে জায়গায় দিতে পারি, সেখানে দিয়ে তাদের উপকার আসবে ইনশাল্লাহ। এভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত সবারই। সারা বাংলার মানুষ সবাইকে বলি, আপনি প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে বলি যে আপনারা সবাই ফেনী এবং নোয়াখালীবাসীর পাশে গিয়ে দাঁড়ান। এই মুহূর্তে অবস্থা তাদের খুবই খারাপ। বানের জলে ভেসে যাচ্ছে সব বাড়িঘর, ঘর বাছুর, গরু ছাগল যা আছে সব ভেসে যাচ্ছে। আপনি একটু পাশে গিয়ে দাঁড়ালে তাদের একটু উপকার হয়। প্রবাসী ভাইরা তো অনেক টাকা পয়সা দেন অনেক মানুষকে, আপনারা এখানে নোয়াখালীবাসীদের জন্য কিছু নোয়াখালীবাসীর জন্য টাকা পয়সা দিলে আল্লাহ আপনাকে ভালো করবে। এই সময় তাদের যে করুণ অবস্থা, এই সময় আসলে দেখে চোখের পানি ধরে রাখার মতো না, এ পরিমাণ কষ্ট হয়। ইনশাল্লাহ সবাই আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। সবাইকে আহ্বান জানাচ্ছি যে নোয়াখালী এবং ফেনীবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। তাদের যে হাল, যে অবস্থা, বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে, নদী নালা হয়ে সাগর হয়ে গেছে সব, পুরো গ্রাম আর গ্রাম নাই, বাড়ি আর বাড়ি নাই, রাস্তাঘাট শহর নাল সবখানে ভরে গেছে পানি দিয়ে। খুব করুণ অবস্থায় আছেন ওনারা। সবাই ওনাদের পাশে গিয়ে দাঁড়াবেন ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করে বলতেছি, যে যেভাবে পারেন, যে ছোট পারেন বড় পারেন, যেমন পারেন তাদের পাশে গিয়ে আমরা সবাই দাঁড়াই। সবার কাছে আহ্বান জানিয়ে আমি চলে আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।